নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা রেসিপি পার্সে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করব সাদা সর্ষে দিয়ে একটু পার্সে ভাপা। এই পার্সে মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হালকা করে ভেজে নেব। হয়ে গেছে, দিয়ে দেবো আমরা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি তেলটা গরম হলে পার্সে মাছটাকে আমরা একে একে সাবধানে ভেজে নেব। দেখুন, আমরা মাছটাকে সাবধানে টমেটো কুচি দিয়ে দেবো, নুনটা দিলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে টমেটোটা আমরা একটু মিডিয়াম আগে একটু ভাজা ভাজা করে নিই, করে এখানে একদম কমা আঁচে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, থাক। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো সর্ষে বাটাটা। সাদা সর্ষে বেটেছি আমি শুধু সাদা সর্ষে দিয়ে এটা করছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে এটাকে আমরা মিডিয়াম আঁচে রেখে একটু হতে দেবো, যাতে টমেটোটাও সিদ্ধ হয়ে যায় এবং তেলটাও ছাড়তে থাকে। কতটা ঘন হয়ে গেছে সর্ষের ঝোলটা, এবং এর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে। এবার এর মধ্যে আমরা অল্প পরিমাণে জলটা দেব, একদম অল্প পরিমাণে জল দেব। ঝোলটা ফুটে গেলে আমরা একে একে মাছগুলো ছেড়ে দেব। ফুটে গেছে, আমরা মাছগুলো খুব সাবধানে আস্তে আস্তে দিয়ে দেবো। এবার আমরা এটাকে একদম মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা টেনে আসলে আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। পর আমরা ঢাকাটা খুলে দেখবো যে আমাদের ঝোলটা একদম টেনে গেছে। আমি এর থেকে আর বেশি টানালাম না, কারণ এরমই রাখবো। নাড়াচাড়া দিয়ে নুন মিষ্টি টিষ্টি ঠিক আছে নাকি ঝালটাও দেখে তারপর আমরা নামিয়ে দেবো। সব ঠিক আছে, এবার আমরা এটাকে, আমাদের রেসিপি রেডি হয়ে গেছে, আমরা এবার নামিয়ে দেব। দেখুন, আমাদের সর্ষে পার্সে রেডি হয়ে গেছে। আপনারা এরকম অনেকেই সর্ষে পার্সে খেয়েছেন, কিন্তু শুধু সাদা সর্ষে দিয়ে খেয়ে দেখবেন, এটা টেস্ট অন্যরকম লাগবে। সাদা সর্ষেটা শুনেছি খুব অম্বলটা কম হয়, তাই আমি সাদা সর্ষে দিয়েই বেশিরভাগ রেসিপিটা তৈরি করি। আপনারাও খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।